একটা যারে ভোট দেন জামাতকে ভোট দিয়েন না একেবারে। এটা দলিল প্রমাণ দরকার নাই, দলিলের দরকার নাই, দলিল যেটা জিজ্ঞেস করা দেন। কারণ যারা বললে যে এই একটা ভোট দিলে জান্নাতে যাবে, এরকম দলিল যদি কোনো ওলামা দেখাইতে পারে যে একটা ভোটের বিলে জান্নাত, এই যদি কেউ বলতে পারে দিতে দেয় জান্নাত হয়, তাহলে মানুষ এতগুলো কষ্ট, এত মুজাহিদা, এত এই 5 ওয়াক্ত নামাজ, তারপরে রোজা, ও তারপরে হজ, তারপরে জাকাত, কত রকম কিছু করে জান্নাত, তারপর জান্নাতের খবর পাওয়া যায় না। এটা ভোট দিয়ে জান্নাত এই কথা কেউ বলে? আর বলে বলে যা বলতেছো শেষ পর্যন্ত বলতে বলতে আল্লাহ পাক এইবার পূজায় নিয়ে দিয়েছে, হিন্দু পূজায় নিয়ে দিয়েছে। পূজার সময় আসল চেহারা বাইরে গেছে। কি বাইরে গেছে? এইবার কইলো কি যে রোজার পূজা বলে এক, রোজার পূজা এক, রোজার পূজা যে এক বলে তাহলে হ্যাঁ মুসলমান থাকে। মোহাম্মদ আর হরে কৃষ্ণ বলে এক, এটা কিন্তু এক কথা। আল্লাহ রাসূলের সাথে করে দুনিয়ার কারো তুলনা আছে? আল্লাহু আকবার। হ্যাঁ, এইটা কিন্তু বলে। তাই বলতেছি যে সব কথা যারা বলেন তারা শুধু ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করতে চায়। কিন্তু আমরা যারা আছি যারা সুন্নতকে অবলম্বন করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যারা বলি, আমরা মদিনার ইসলামকে দুনিয়ার কায়েম করতে আমরা সাহায্য করতে চাই। মদিনার ইসলাম, মওদুদিবাদী ইসলাম না। আমি যখন প্রথম লেখাপড়া করি, এখন তো আমি বয়স হয়ে গেছে, ইয়ং যখন ছিলাম লেখাপড়া করছি, তখন এই সব কথা আমরা শুনতাম যে মওদুদিবাদ, এইটা বাদ, ওইটা বাদ, এইটা কি। ওলামা হযরত যারা হক্কানি ওলামা, তারা সমস্ত তার বিরুদ্ধে, হক্কানি আলেমের যারা বিরুদ্ধে, তারা বলতে ভোট দিতে বাধা খায়, কি এসব বাধা করে এইসব কথা। সুতরাং আমি মনে করি ইসলামের কথা বললাম, আল্লাহর কথা বললাম, দ্বীনের কথা বললাম, কোন লোক মিথ্যা ভণ্ডামি মুনাফিক করিয়া দেশে ক্ষমতা আসার কোনো সুযোগ নাই। আল্লাহ পাকে দিবে না। তার দিন তো আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, সব আল্লাহই করে। সুতরাং ওই কথা বললাম বাংলাদেশের মানুষের ভোট নেওয়া যাবে না। এইবার সেটা হয়ে গেছে। হ্যাঁ, আরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজুর বসা ছিলেন, আবু বকর সিদ্দিক এক পাশে বসা, উমর রাদিয়াল্লাহু এক পাশে বসা। আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে কি? আমি বলি তৌরাতের দুটো লাইন আমি পাইছি, আপনি পড়ে শোনাবো। ভালো কথা ইয়া রাসূলুল্লাহ। হুজুর এই কথার সাথে সাথে তার চেহারা মোবাইল পরিবর্তন হয়ে গেল। যেই পরিবর্তন হয়ে গেল, তখন আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ আবু বকর, তুমি দেখো না হুজুরের চেহারা কেমন পরিবর্তন হয়ে গেল? বলে হ্যাঁ দেখলাম। দেখার সাথে সাথে বললেন যে আমি আল্লাহ রাসূল, আমি সাক্ষী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হুজুর আল্লাহ রাসূল উনি সাক্ষী দিতেছেন। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, আমি তো কয়ে গেলাম, আপনারা পরে যা যাচাই করে। কেন দাঁড়াইলেন কেন? দাঁড়াইলেন কেন? জামাত ইসলামের পরিচয় কইছে নাই না, দাঁড়াইলেন কেন আপনি? ভাই ভিতরকে না যাই, ভিতরকে না কিছু হইবে না। দাঁড়াইলেন কেন? এই জন্য ভাই দোস্ত বসেন, ভাই বসেন, আমি বুঝি ভাই, বসেন, বুঝি জানাইছি, আমি বুঝি ভাই, বসেন। ভিতরকে যাও না দরকার না। ও ভাই বসেন, আমি বসেন। ও ভাই আমি বসেন, আমি বুঝছি, আমি কে সারা বুঝে ভাই, আমি বসে, আমি শেষ করে দিই ভাই, আমি শেষ করে দিই। ভাই তো আমি সামনে দিয়ে আসেন একটু ভাই, আপনারা আমার তো চেনেন না ভালো করিয়া আপনারা। আমি কিন্তু এই প্রতি এই গরু নদী যে কোনো জায়গায় আমাকে মাহফিল হয়, আমি সমস্ত মাহফিলে যাই, এই কথাগুলি বলি। আপনারা আজকে এই যেখানে বসে এই কামটা করলেন, যারা করলেন, আমি তাকে চিনি, খালি চিনি বাড়লে রাখলাম, আর এসে কিছু বললাম না। সবাইকে আমি আমার দোয়ার দরকার ছিল, যে ওলামার দোয়ার দরকার ছিল, যাতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে প্রচুর ভোট পাইয়া জহিরুজ্জামানকে এমপি মন্ত্রী বানাইয়া এই এলাকা উন্নয়ন করতে পারে। এই আবেদন করে আমার বক্তব্য শেষ করি। সবাইকে আল্লাহ হাফেজ। আর বিশেষ করে যারা এটা করছেন, আমি আপনাদেরকে চিনি, আমি ইনশাল্লাহ আপনাদের নজরে আছি ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলে রাখেন, কথা বলেন, বসেন ভাই, বসেন, খবর আছে। সম্মানিত মুসল্লিরা, আপনারা দয়া করে বসেন। একটু সম্মানিত মুসল্লিরা, আপনারা আমার লোকজন নাই এখানে, গতবার এই যে মারামারি হয়েছে না, আমার লোকজন নাই, আপনার লোকজন তো হয় না, ওই হারাক কই বয়াতি হারাক কই, এই দেখো এল বইরেছেন কে দেখেন, আপনি এলাকায় বইরেছে দেখেন কে বই আমার সব লোক আমার 5 লাখ না সাহায্য করছেন আপনি বইরেছিলেন বীর ভাই, ঠিক আছে ভাই, আমি দেখলাম ভাই, আমি তো অন্য জায়গায় যাই তো, সব চলে গেলে আমার না ওই ডাকেন সবাই। আমি আপনাদেরকে আজকে থেকে মাদ্রাসার মাহফিল আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করছি। আপনারা মাহফিল শুনবেন, শেষ করে যাবেন। এখানে আমাদের মাদ্রাসার মাহফিল
এখানে আপনারা দয়া করে আপনাদের জন্য বসার অনুরোধ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে আজকের অনুষ্ঠানে বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি এনামুল হাসান সাইফি। হযরত মাওলানা মুফতি এনামুল হাসান সাইফি, সাবেক ছাত্র মাদ্রাসা। কি যে ঝামেলা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যারা মুসল্লিরা ছিল তারা মাহফিলের প্যান্ডেল ছেড়ে ম্যাক্সিমামে চলে যাচ্ছে। আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। মাহফিলের পরিবেশ রক্ষা করার জন্য সবাই বসি, ইনশাআল্লাহ সবাই একটু বসি, একটু শান্ত হয়ে বসি। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে ফিকিরে একটু আগে বসি সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে ফিকিরে সবাই আগাই বসে, একটু সামনে আগাই বসে সবাই সবাই জিকির করি জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু আগে আসি, জিকিরে ফিকিরে সবাই আগে বসি, মাহফিলের পরিবেশ কেউ নষ্ট না করি। আপনারা বসলে আমি আমার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ থাকবে আমরা একটু বসি, বিনীত অনুরোধ থাকবে। সবার প্রতি আমার বিনীত সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জোরে সোরে সালামের উত্তর দেই। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. والذين أوتوا العلم درجات. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام.
وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة